আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন। গত পর্বগুলোতে দণ্ডবিধির আমি ৪০৬ দণ্ডবিধির ধারা ৪০৬, ৪২০, ধারা ৩৪, ধারা ১৪৯ নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করছি নরহত্যা ও খুন নিয়ে। নরহত্যা ও খুন নিয়ে এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটা বার কাউন্সিল, তারপরে জুডিশিয়ারি, তারপর পুলিশের পদোন্নতি পরীক্ষা, সব পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু এটা আসে। বার কাউন্সিলের এমসিকিউ, রিটেন, ভাইভার ক্ষেত্রেও আসে, সব ক্ষেত্রে আসে। তাছাড়া যারা আইনের ছাত্রছাত্রী আছেন, পড়ছেন, অনার্সে পড়ছেন, এবং যাদের আইনের প্রতি যাদের জানার আগ্রহ বেশি, তাদের সবাইয়ের উদ্দেশ্যেই আমার আজকের এই সাবজেক্টটা। আচ্ছা, এখন আসি নরহত্যা ও খুন। নরহত্যা ও খুনের ইংরেজি হচ্ছে এটুকু, কালপেবল হোমিসাইড এবং মার্ডার। আচ্ছা, নরহত্যা ও খুনের মধ্যে পার্থক্য হচ্ছে, নরহত্যা হচ্ছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাউকে হত্যা করা, অর্থাৎ পূর্ব পরিকল্পনা থাকতে হবে নরহত্যার ক্ষেত্রে, ঠিক আছে। আর খুন হচ্ছে হঠাৎ করে, মানে ঝগড়া টগড়া হলো বা কোনো একটা কিছু হলো, মারামারি হলো, হঠাৎ করে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে আক্রমণ করলো, এমন জায়গায় আক্রমণ করলো যে আক্রমণের ফলে সে মারা গেল, কিন্তু আসলে লোকটির কোনো ব্যাড ইন্টেনশন ছিল না যে তাকে খুন করা। তার মানে হচ্ছে কি, খুনের ক্ষেত্রে কোনো পূর্ব পরিকল্পনা নেই, যা নরহত্যার ক্ষেত্রে আছে। আচ্ছা, তাহলে আমরা এবার আসি নরহত্যার। নরহত্যার সংজ্ঞা দেওয়া আছে ২৯৯ ধারায়, আর এর শাস্তির কথা আছে ৩০৪ ধারায়। শাস্তিটা হচ্ছে, নরহত্যার শাস্তিটা হচ্ছে এটুকু, যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড। এবার আসি খুনের সংজ্ঞা কত ধারায়। খুনের সংজ্ঞা হচ্ছে ৩০০ ধারায়, আর খুনের শাস্তিটা হচ্ছে ৩০২ ধারায়। তাহলে খুনের শাস্তিটা হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড। তাহলে আমরা যদি আবার একটু আলোচনা করি যে আমরা কোন কোন ধারাটা নিয়ে পড়েছি, সেটা হচ্ছে এটুকু, নরহত্যার ধারা, দুইটা ধারা পড়েছি, ২৯৯ ধারা, ৩০৪ ধারা। ৩০৪ ধারা হলো শাস্তি। খুনের ক্ষেত্রে দুইটা ধারা পড়েছি, একটা হচ্ছে ৩০০ ধারা, একটা হচ্ছে ৩০২ ধারা। ৩০০ ধারা হচ্ছে খুনের সংজ্ঞা, ৩০২ ধারা হচ্ছে খুনের শাস্তি। আজকে এ পর্যন্ত, পরবর্তী ক্লাসে অন্য টপিকস নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আমি ফিহা ল স্কুলের পক্ষ থেকে অ্যাডভোকেট মোহাম্মদ মুদ্দাসির ইব্রাহিম বলছি। আপনারা, আপনাদের কাছে যদি আমার এই টপিকসটা ভাল লাগে, তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।